হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি ক্যাপসুল সম্পর্কে আলোচনা করব যেটা আমরা নিজেরা প্রচুর পরিমাণে সেলফ মেডিকেশন করে থাকি। যে কোনো কাউন্টারে অ্যাভেলেবল হওয়ায় এই মেডিসিনটি সেই কাউন্টার থেকে কিনে নিজেরাই খেয়ে থাকি। তো আজকে জানবো এই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে। কোন কোন রোগের ক্ষেত্রে, কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের, এর সঠিক নিয়ম কি ব্যবহার করার, সঠিক ডোজ কি, কি সাইড ইফেক্ট আসতে পারে এই ক্যাপসুলটি থেকে, এবং এই ক্যাপসুলটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ক্যাপসুলটিকে নিয়ে, যেটি হলো অ্যালকেম হেলথ সায়েন্স কোম্পানির প্যান্ডি ক্যাপসুলটি সম্পর্কে, যার মূল উপাদান হলো প্যান্টোপ্রাজোল গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স, তার সাথে আছে ডোমপেরিডন প্রোলং রিলিজড। তো এতে প্যান্টোপ্রাজোল রাখা হয়েছে 40 mg এবং ডোমপেরিডন আছে 30 mg। তো কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবু এটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য? তো যদি কোনো পেশেন্টের পেপটিক আলসার দেখা দেয়, স্টমাক আলসার দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন অন্যান্য মেডিসিনের সাথে। এবং একটি কন্ডিশন দেখা যায় আমাদের জিইআরডি নামে, গ্যাস্ট্রো এসোভেগাল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে অ্যাসিড রিফ্লাক্স বা এসোভেগাল রিফ্লাক্স ডিজিজ নামেও পরিচিত। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের স্টমাকের HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যাকফ্লো হয়ে আমাদের এসোভেগাসে চলে আসে, ফলে সেখানে জ্বালা সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই প্যান্ডি ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও আরেকটি কন্ডিশন দেখা যায় যে জোলিঞ্জার এলিসন সিনড্রোম নামে। এখানে কি হয়, আমাদের স্টমাকে অতিরিক্ত HCl সিক্রেশন হওয়ায় আমাদের অ্যাসিডিটি দেখা দেয়। সেই ক্ষেত্রে সেই HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ক্ষরণকে তার কম করতে ডাক্তারবাবুরা এই প্যান্ডি ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও ইনডাইজেশনের ক্ষেত্রে, বমি বমি ভাব কমাতে, স্টমাক পেনের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো এটি কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী? প্যান্টোপ্রাজোল, যেটি একটি পিপিআই গ্রুপের মেডিসিন, প্রোটন পাম্প ইনহিবিটর, এ কী করে, আমাদের স্টমাকে যে HCl সিক্রেশন হয় সেই HCl সিক্রেশনকে স্টিমুলেট করার কাজ করে, HCl সিক্রেশনকে কম করার কাজ করে। এছাড়াও এতে থাকা ডোমপেরিডন, যেটি একটি ডোপামাইন অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে। তাছাড়া এটি আমাদের পেটে থাকা খাবারকে তাড়াতাড়ি নিচের দিকে নামিয়ে দিতে সাহায্য করে, অর্থাৎ আমাদের স্টমাক, আমাদের ইন্টেস্টাইন তার মুভমেন্টকে বাড়িয়ে দেয়, অর্থাৎ যে পেরিস্টালসিস মুভমেন্ট, সেই পেরিস্টালসিস মুভমেন্টকে বাড়িয়ে দেয়, ফলে আমাদের খাবার অতি তাড়াতাড়ি বাইরে বের হয়ে যায়। এইভাবে কাজ করে এই প্যান্ডি ক্যাপসুলটি। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে ক্যাপসুলটি থেকে? যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো অ্যাকচুয়ালি দেখা দিতে পারে, যেমন হচ্ছে মাথা যন্ত্রণা, পেটে অস্বস্তি ভাব, ডায়রিয়া, কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এই ট্যাবলেটটিকে যদি আপনি দীর্ঘদিন একটানা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কি হয় যে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের লেভেল কমে যেতে পারে, ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। এছাড়াও এটিকে একটানা ব্যবহার করা হলে আমাদের স্টমাকের HCl ক্ষরণ কমে গিয়ে অনেকটা সমস্যা দেখা দেয়। তো কখনোই নিজেরাই সেলফ মেডিকেশন করবেন না। ডাক্তারবাবু দেওয়া নির্ধারিত ডোজে তিনি যেভাবে যতদিন আপনাকে সাজেস্ট করবেন খাওয়ার জন্য, সেইভাবে ততদিন নেবেন, তার বেশিও নেবেন না, কমও নেবেন না।
আর তাছাড়া অ্যাকচুয়ালি এর যে ডোজ একজন অ্যাডাল্ট পেশেন্টকে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ডাক্তারবাবুরা যে ডোজ সাজেস্ট করে থাকেন সেটা হলো 1টি করে ক্যাপসুল সকালে খালি পেটে দিয়ে থাকেন। তবে সেলফ মেডিকেশন না করে যদি আপনি একজন ডাক্তারবাবুর কনসাল্টে এই মেডিসিনটিকে খান তাহলে কি হবে, এর সঠিক উপকারটি আপনি পাবেন এবং আপনাকে সমস্যায় পড়তে হবে না। এছাড়াও যদি এই উপকরণগুলির মধ্যে কোনোটাতে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনার এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যাবে না, আপনার অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে। তাই সেলফ মেডিকেশন না করে ডাক্তারবাবুর কনসাল্ট নেওয়াটা, ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। তো বন্ধুরা, এই ছিল প্যান্ডি ক্যাপসুলটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।